কল্পনা করুন এমন একটি বাগান যেখানে প্রতিটি গাছের কাণ্ড খাঁটি সোনার তৈরি, যেখানে বাতাস বয়ে আনছে মৃগনাভির সুগন্ধ, আর সেই বাগানের গাছের ডালে ঝুলে আছে এমন সব ফল যা আপনি আপনার স্বপ্নেও কখনো দেখেননি। বন্ধুগণ, আমরা এই দুনিয়ায় অনেক সুস্বাদু ফল খেয়েছি, কখনো মিষ্টি আম, কখনো রসালো আঙ্গুর, কিন্তু আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতে কেমন ফলের ব্যবস্থা রেখেছেন? জান্নাতের সেই ফলগুলো দেখতে কেমন হবে, সেগুলোর স্বাদ কেমন, আর সেই ফল সংগ্রহের নিয়মই বাকি। আজকের ভিডিওতে আমরা পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে জান্নাতের সেই ফলের বিস্ময়কর জগৎ সম্পর্কে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বর্ণনা আপনার হৃদয়কে প্রশান্তিতে ভরে দেবে এবং জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা কয়েক গুণ বাড়িয়ে দেবে। জান্নাতের ফল সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া এবং সূরা বাকারাতে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতে এমন অনেক ফল থাকবে যা আমরা দুনিয়ায় চিনি, কিন্তু তাদের গুণগত মান হবে একদম আলাদা। জান্নাতীরা যখন জান্নাতের ফল দেখবে তারা বলবে, এগুলো তো সেই ফল যা আমরা দুনিয়ায় খেয়েছিলাম, কিন্তু যখন তারা মুখে দেবে তখন তারা এক বিস্ময়কর আস্বাদন পাবে। অর্থাৎ জান্নাতের ফলের নাম বা আকার দুনিয়ার ফলের সাথে মিল থাকলেও স্বাদে গন্ধে সেগুলো হবে অতুলনীয়। সহি বুখারীর একটি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন নেয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয়েও কখনো কল্পনা করেনি। জান্নাতের ফলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সহজলভ্যতা। দুনিয়ায় কোনো ফল পাড়তে হলে আমাদের গাছে উঠতে হয় বা মই ব্যবহার করতে হয়, কিন্তু জান্নাতে পবিত্র কুরআনে আল্লাহ বলছেন তার ফলের থোকাসমূহ অবনমিত থাকবে। অর্থাৎ জান্নাতি ব্যক্তি যদি শুয়ে থাকে, বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, ফল তার ইচ্ছানুযায়ী হাতের কাছে চলে আসবে। আপনাকে কষ্ট করে ফল পাড়তে হবে না, বরং আপনার মনে খাওয়ার ইচ্ছা জাগলেই ডালটি আপনার দিকে ঝুঁকে আসবে। আরও একটি মজার বিষয় হল, জান্নাতের ফলে কোনো খোসা বা বীজ থাকবে না। আমাদের দুনিয়ার ফলের ভেতরে শক্ত আঁটি থাকে বা বাইরে তেতো খোসা থাকে, কিন্তু জান্নাতের ফলে এমন কিছুই থাকবে না যা খাওয়ার অযোগ্য। জান্নাতীরা ফলের প্রতিটি অংশ উপভোগ করতে পারবেন, এমনকি একটি ফল ছিঁড়ে নেওয়ার সাথে সাথেই সেই শূন্য স্থানে তৎক্ষণাৎ আরেকটি ফল উৎপন্ন হবে। জান্নাতের নেয়ামত কখনো ফুরিয়ে যাবে না। কুরআন ও হাদিসে জান্নাতের বিশেষ কিছু ফলের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ডালিম ও খেজুর। সূরা আর রহমানে আল্লাহ বলছেন সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতের একটি খেজুরের আকার হবে বিশাল একটি কলসের মতো, যা মাখনের চেয়েও নরম এবং মধুর চেয়েও মিষ্টি হবে। সিদরাতুল মুনতাহা বা কুলের গাছ। জান্নাতের এক বিশেষ বৃক্ষ হল সিদরা। দুনিয়ার কুল গাছে কাঁটা থাকে, কিন্তু জান্নাতের কুল গাছে কোনো কাঁটা থাকবে না। এর এক একটি ফল হবে বিশাল বড় এবং এর স্বাদ হবে বর্ণনাতীত। আঙুর ও কলা। সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা থরে থরে সাজানো কলা এবং আঙুরের কথা বলেছেন। জান্নাতের আঙুরের এক একটি থোকা এত বড় হবে যা সারা দুনিয়ার মানুষ মিলেও তা শেষ করতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতের কলার কাণ্ডগুলো হবে সোনা বা মূল্যবান রত্নের তৈরি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, জান্নাতে এত ফল খাওয়ার পর কি পেট খারাপ হবে বা আমাদের কি মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রহস্য উন্মোচন করেছেন। তিনি বলেছেন, জান্নাতীরা খাবে এবং পান করবে, কিন্তু তাদের থুতু ফেলার বা শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হবে না। তাহলে সেই খাবার হজম হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সুগন্ধি ঢেকুর বা মেশকের মতো সুঘ্রাণযুক্ত ঘামের মাধ্যমে সমস্ত খাবার হজম হয়ে যাবে। জান্নাতীরা পেট ভরার জন্য নয়, বরং নিছক তৃপ্তি এবং আনন্দের জন্য এই ফলগুলো খাবেন। প্রতিটি কামড়ে তারা নতুন একটি স্বাদ অনুভব করবেন। বন্ধুগণ, জান্নাতের এই সুন্দর বর্ণনা শুনে কার না মন চায় সেখানে যেতে? দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহে পড়ে আমরা যেন সেই চিরস্থায়ী জান্নাতকে হারিয়ে না ফেলি। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন এবং আমাদের সবার ঠিকানা হিসেবে জান্নাতুল ফিরদাউসকে কবুল করুন।
আমিন। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানান। জান্নাত সম্পর্কে আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।